আসসালামু আলাইকুম। আমার স্ক্রিনে যে হুজুরকে দেখছেন সেই হুজুর আমাদের নেত্রকোনা পূর্বতলা দলা যাত্রাবাড়ি মাদ্রাসায় উনি শিক্ষক, ঠিক আছে। কিন্তু এই হুজুরের নামে এমন একটা বদনাম ছড়াইছে, এই কথাটা মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা, বুঝছেন। এটা হুজুরের মাদ্রাসা থেকে তাড়ানোর জন্য আমি একটা ভিডিও আপলোড দিছিলাম, সেই ভিডিওটা আপনারা হয়তো অনেকেই দেখছেন, ঠিক আছে। এটা পরিকল্পনা ভাবে এই কাজটা করা হয়েছে। আমি হুজুরের সাথে কথা বলছিলাম যে আসলে কি সত্য কিনা। আমি তো কখনো বিশ্বাস করি না এই বিষয়টা। হুজুর বলে না, এটা মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। তবে আমি যাত্রাবাড়ি মাদ্রাসার যে কমিটি আছে তাদের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই। আমরা যখন আরো ছোট ছিলাম সেই সময় দেখতাম যে যে মাদ্রাসার অনেক ছাত্র ছিল, ঠিক আছে। হুজুর আসার আরো অনেক আগে, ঠিক আছে। এক হুজুর আছিল, উনি হোলি কলেজের স্কুলে মসজিদে দেখে। এই হুজুর থাকার অনেক ছাত্র আছিল। তবে ছোটবেলা যেই আমরা ছাত্রগুলা দেখছি বিকাল দিকটা বাইরে হলে এদিকে মাদ্রাসার এদিকে মানুষ আপনার অভাব ছিল না, ছাত্র অভাব ছিল না। কি বলবো, শত শত ছাত্র ছিল যাত্রাবাড়ির মাদ্রাসা, দূর দূরান্তে সাইকেল দিয়ে মানুষ পড়ালেখা করছে। কিন্তু এখন কেন এত ছাত্র নাই, কি কারণে? মূল কারণই হলো কমিটি। আমাদের যাত্রাবাড়ি কমিটি ভালো না, বুঝছেন। এরা কি বলবো, কমিটি ভালো না। কমিটি এমন জাতের কমিটি, ওরা নিজের স্বার্থটা বোঝে, অন্যের কোনো কিছু বোঝে না। মাদ্রাসা কেমনে চালাইতে হবে, কেমনে প্রতিষ্ঠান দাঁড় করাইতে হবে, হ্যাঁ, ওরা বুঝে না, খালি আলেমদের উপরে টর্চার করে, ঠিক আছে। এই জন্য যাত্রাবাড়ির মাদ্রাসা এর একটা গজব, আমি মনে করি একটা গজব, ঠিক আছে। ছাত্র আরো হবে কিনা জানি না, তবে আপনারা যে হুজুরটাকে কথা এরকম অপমান করছেন, এরকম অপমান করে তাড়াই দিচ্ছেন, ঠিক আছে। উনি কিন্তু আমাদের বড়রই গুণাবাড়ির মাদ্রাসায় আছে না, রতন সাহেবের মাদ্রাসা, উনি এই মাদ্রাসায় আছেন। ইনশাল্লাহ যদি আরো কোনো পরিকল্পনা চক্রান্ত করা হয় হুজুরের কাছে, হুজুরের বিষয়ে, তাহলে ইনশাল্লাহ এটা কিন্তু আমরা দেখবো, ঠিক আছে, ভালো করে দেখবো। যাত্রাবাড়ি যে কমিটি গুলো আছেন, আপনারা মুরব্বী মানুষ, আমরা কি বলবো, বললে আমরা অপরাধী হয়ে যাবো। কিন্তু আপনাদের কাছে একটা কথা বলি, আপনারা মূল থিওরি হইলো যে হুজুরের এই মাদ্রাসার যাওয়া, আমাদের বড় এই গুণাবাড়ি যে মাদ্রাসাটা আছে এই হুজুর কেন গেল, আপনাদের থিওরি হইলো এটাই যে কেন গেল। আপনারা খুব লাগছে, আপনাদের কাছে খুব জিদ হয়ে গেছে বিষয়টা, না? উনি দুইটা প্রতিষ্ঠান চালাইতে পারে, আপনাদের তো কোনো সমস্যা ছিল না, কোনো সমস্যাই ছিল না। এই জন্য আপনাদেরকে সাবধান করে দিলাম। নেক্সট টাইমে যদি এরকম হুজুরের নামে বদনাম শুনি, তাহলে পরিস্থিতি ভালো হতো না। ইনশাল্লাহ এটা আমরা উপরে লেভেলে পদক্ষেপ নিব। আর হুজুরে যদি কিছু হয় তাহলে তো